সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে পিরোজপুরে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্র জনতা। এ সময় পিরোজপুরের সাবেক এমপি ও তার ভাই পৌর মেয়রের বাড়ি ভাঙচুর করে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। ৫ ফেব্রুয়ারি রাত ১টার দিকে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি এ.কে.এম.এ আউয়াল ও তার ভাই সাবেক মেয়র হাবিবুর রহমান মালিকের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় একত্রিত হয়ে ছাত্ররা বিক্ষোভ মিছিল করে। এরপর তারা পাড়েরহাট সড়কের ওই নেতাদের বাড়িতে গিয়ে তাণ্ডব চালায়। শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় মালিকের মালিকানাধীন ফিলিং স্টেশনেও হামলার চেষ্টা করে ছাত্র জনতা। এ বিষয়ে পিরোজপুরের ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আমি ঢাকায় রয়েছি। বিভিন্ন মাধ্যমে আমরা আওয়ামী লীগের ২ নেতার বাড়িতে আগুনের বিষয়ে জানতে পেরেছি। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৫ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষণ দেওয়ার বিষয়টি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে আগেই জানানো হয়েছিল। এরপর রাত ৯টায় শেখ হাসিনা আওয়ামী লীগের অফিসিয়াল পেজে ভার্চুয়ালি ভাষণ দিলে রাস্তায় নেমে আসে ছাত্র জনতা। বিক্ষোভে ফেটে পড়ে পিরোজপুরবাসী। শুরু হয় আওয়ামী লীগ বিরোধী প্রতিবাদ। গত ৫ আগস্ট দুপুরের পর থেকে রাত ভর এই ২ নেতার বাসায় ৫ বার আগুন দেওয়া হয়। মূলত বিক্ষোভের সূত্রপাত হয় শেখ হাসিনার ভাষণ দেওয়ার পর থেকেই। ফারদিন সানি, দেশ রূপান্তর।